গণমাধ্যম মানবাধিকার সংস্থা পটুয়াখালী জেলা শাখার সম্মানিত সভাপতি রফিকুল ইসলাম ভাই এ পর্যায়ে মানবাধিকার নিয়ে, মানুষের অধিকার নিয়ে আজকে দেশবাসীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তৃতা রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা উপস্থিত আছেন পটুয়াখালী জেলা শাখার এনপিএস মানবাধিকার সংগঠনের সংগ্রামী সাধারণ সম্পাদক নেসারউদ্দিন গাজী, আর উপস্থিত আছেন সিনিয়র সহসভাপতি মিজান ভাই, উপস্থিত আছেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর ভাই, উপস্থিত আছেন জয়েন্ট সেক্রেটারি গাজী মনিরুল ইসলাম, উপস্থিত আছেন দপ্তর সম্পাদক অ্যাডভোকেট শিক্ষানবিশ আমিনুল ইসলাম ভাই, আর উপস্থিত আছেন প্রচার সম্পাদক সুলতানা আপা, আরও একজন প্রচার সম্পাদক নাদিরা আপা, নির্বাহী সদস্য আমাদের বিলকিস আপা ও শানু আপা সহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ, আরেকজন মেহমান নির্বাহী সদস্য আমাদের রাসেল ভাই সহ উপস্থিত সকল সহযোদ্ধা ভাই, আসসালামু আলাইকুম। আমি বলবো আমাদের দেশে এখন আমরা যারা মানবাধিকার নিয়ে কাজ করতেছি তাদের উদ্দেশ্যে বলবো, এখন দেশটা কোথায় ঘুরছে আপনারা সকলেই জানেন যে আমাদের এখন মৌলিক চাহিদা নাই এবং আমাদের নিজেদের আমাদের জানমালের রক্ষা নেই এবং বিভিন্ন পর্যায়ে চাপ সৃষ্টি হচ্ছে বিভিন্ন সংগঠনের দিকে, এবং আমাদের যে দর এই যে বাজার যে দরপত্র যে আছে সে ব্যাপারে আমাদের মূল্য নিয়ন্ত্রণ আনতে হবে। এবং বাংলাদেশের নাগরিকত্ব একটা জিনিস, অনেকে নাগরিকত্ব ব্যবহার করতে পারতেছে না, আমাদের যেটা চাহিদা অধিকার আমরা এই মাঠে ঘাটে বলতে পারতেছি না। সেই জন্য মানবাধিকারের সামনে আমি কথা বলতে আছি এবং মানবাধিকার সহযোদ্ধা আমার পাশে আছে, এবং আমাদের নারী নির্যাতন সহ বিভিন্ন বাল্য বিবাহ হচ্ছে, সেই ব্যাপারে আমার সহযোদ্ধাদের সজাগ থাকতে হবে। এবং ভবিষ্যতে আমাদের পটুয়াখালী জেলায় দুর্নীতিমুক্ত এবং ফ্যাসিস্ট সম্বন্ধে আমি বলবো না, যাতে আমাদের রাষ্ট্র ক্ষমতা ভালো একজন সরকার আসতে পারে, সে বলে আমি সকলের আগ্রহীতম দোয়া কামনা করি। এবং আমাদের যে নারীর একটা অধিকার, অনেক নারীর অধিকারও নাই, সেটাও আমি বলবো মানবাধিকারের পক্ষ থেকে সেটা কাম্য হয় জানি। এবং যে আমাদের যে নারী নির্যাতন বাল্য বিবাহ, যেমন 13 থেকে 14 বছর আগেই বিবাহ হয়, সেটা থেকে আমরা বিরত থাকবো। এবং আমাদের দুর্নীতি রাহাজানি বিভিন্ন সংকলনের ঘুষ দুর্নীতি চলতেছে, সেটা বলি সকলেই আমরা